শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন সালমান তাকে প্রশ্ন করবেন শেখ কারি আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। রাহাত হোসেন কেমন আছো? আলহামদুলিল্লাহ। উস্তাদি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين. وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين. ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض ائتيا طوعا أو كرها قالتا أتينا طائعين. فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم. فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود إذ جاءتهم الرسل من بين أيديهم ومن خلفهم ألا تعبدوا إلا الله قالوا لو شاء ربنا لأنزل ملائكة فإنا بما أرسلتم به كافرون. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, শরীয়তপুরের বন্ধু রাহাত হোসেন কতটা সুন্দর তেলাওয়াত করেছে জানতে চাইব প্রশ্নকারী ওস্তাদ কারি আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। রাহাত হোসেন, তুমি খুবই সতর্কতার সহিত পড়ার চেষ্টা করেছো, এটা খুবই জরুরি। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াতের সাবলীল ছিল, তারপরে প্রত্যেকটা জায়গাতে আরেকটু তাজবিদের ব্যাপারে এবং
হরফের উচ্চারণের ব্যাপারে আরেকটু যদি শক্তিশালী হইতো তাহলে আরেকটু ভালো হতো, বেটার হইতো। তো এই দিকে তুমি ভবিষ্যতে খেয়াল করবে। তোমার জন্য অনেক শুভকামনা। আল্লাহ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাক। বারাকাল্লাহু ফিক। মন্তব্য করবেন শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। রাহাত হোসেন সালমান, তোমাদের সময় যখন আমরা প্রতিযোগিতা করতাম তখন যারা ভালো প্রতিযোগী এদেরকে দেখে এরা যখন আসতো তখন অনেকেই প্রতিযোগিতার ইভেন্ট ছেড়ে চলে যেত বাসায়, যে ও আসছে আর পারবো না। তোমার তেলাওয়াত শুনে আমার কাছে মনে হয়েছে তুমি আগে হার মেনে গেছো, যে আগে যারা পড়েছে ভাইয়াদের সঙ্গে মনে আমি পারবো না, সুতরাং আমি কোনো রকম পড়ে আসি। তুমি ইচ্ছা করলে আরো ভালো করতে পারতে। আল্লাহ তোমাকে ভালো করার তৌফিক দান করুন। ওয়াকফে আদার ক্ষেত্রে আরো যত্নবান হও। তুমি আরো সুন্দর করে পড়ো। তুমি যেই সুরে পড়ো মাশাআল্লাহ, এটা তো পুরা বিশ্বের সমাদৃত একটি সুর। আল্লাহ পাক তোমাকে কবুল করুন, পুরা বিশ্বের সমাদৃত করুন। আমিন। মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ বিচারক ফদিলাতুল শেখ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। রাহাত হোসেন সালমান, একটা যোগ্য হাফেজ, একজন যোগ্য হাফেজ। তুমি সুন্দর তেলাওয়াত করতে জানো। তোমার তেলাওয়াতের মধ্যে শৈল্পিকতা রয়েছে, শ্রুতি মধুর। উস্তাদরা তোমার তিলাওয়াতের প্রশংসা করেছেন। তুমি পূর্বেও ভালো তিলাওয়াত করেছো, আর না হয় এই রাউন্ডে তুমি আসতে পারতে না। তো এই রাউন্ডে এসে তোমার তেলাওয়াতটা আরও বলিষ্ঠ, আরও জোরদার হওয়ার কথা ছিল। সেই অনুপাতে একটু দুর্বল তিলাওয়াত করেছো। এছাড়া সব কিছুই তোমার সুন্দর, তোমার মৌলিক যোগ্যতা রয়েছে। আমরা আশা করব তুমি সামনের যে ধাপগুলো রয়েছে এতে অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাহাত হোসেন সালমান, আজকের পর্বে তো বাদ পড়ছো না, একটা সুখবর আছে। তবে তুমি আগামী দিনগুলোর জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নাও, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।